চলে এসেছি রান্না বান্না করতে। আজ রান্না হচ্ছে তেলাপিয়া মাছ, আর সাথে আছে ধুন্দুল, তারপরে মিষ্টি কুমড়া, আলু। আমার আসলে সাধারণত পাঁচমিশালি তরকারিগুলো খেতে খুব ভালো লাগে। তো মাছটা আজকে আমি কষায় রান্না করব, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রামীণ পরিবেশে রান্না করে অনেকে অনেক কটূক্তি, অনেকে অনেক খারাপ কথা, অনেক কিছুই আমাকে বলতেছে। রান্নাবান্নার জায়গা ভালো নয়, অনেক কমেন্টস, অনেক কিছু। আসলে আমি গরিব মানুষ, এটা সবাই জানে। তো গরিব মানুষের তো রাজপ্রাসাদ থাকে না, ভাঙ্গা মাটির ঘর বা ব্রাছারা ঘর, মাথার উপরে এক টুকরো হয়তো ছাইলা থাকে, যার নিচে বসে রান্না করতে হয়। আমার পরিবেশটা দেখে সেরকমই বোঝা যাচ্ছে। মাটির বাড়িতে আর কীরকম হয়, খোলামেলা আকাশের নিচে রান্না। তো যাই হোক, আমি তেলাপিয়া মাছটা, মানুষের কথায় মন খারাপ করলাম না, মন খারাপ করাও যাবে না। মানুষ আছে, কি করে কাজটা দমিয়ে দেওয়া যায়, কি করে ব্রেক করে দিয়ে থামিয়ে দেওয়া যায়। ও অভাবী মানুষ আরও অভাবী পড়ে যাক, প্রতিবেশীরা আসলে এগুলাই করে। তো সামনে সামনে কত সুন্দর গুণগান গাবে, কিন্তু পিছনে বিনা টাকার কামলাটা ওরাই বেশি দেবে। এই হিসেবে কিন্তু প্রতিবেশীকে শ্রমিক দিবসের একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়াই যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমি মাছটা উঠাই নিয়েছি, আর ওই ঝোলটার মধ্যেই তরকারিটা দিলে অনেক স্বাদ লাগে। আর এখানে একটু যেটা কাজ করতে হয়, পুনরায় একটু আবার লবণ হলুদ দিতে হয়, কারণ ওটা দিলে কালারটাও চলে আসবে আর খাবারটাও ভালো হবে। তাই তো অফ ক্যামেরায় আমি সিদ্ধ করে নিয়ে মাছটা আবার জ্বালাবো জন্য একটু আগেই দিয়ে দিলাম। তো তেলাপিয়া মাছ আমার আসলে এরকম সবজি জাতীয় খাবারগুলো খুবই ভালো লাগে। তো এমনিতেও আমি মোটা মানুষ, এক পট চাল রান্না করলে আমার 3 বেলা চলে যায়। তারপরেও যারের সামনে যাই সেই মনে করে আমি অনেক বেশি খাই। আসলে গরিব মানুষের খাওয়া, চলা, হাঁটা, শোয়া, বসা সব কিছুতেই দোষ থাকে, কারণ তারা অভাবী, তারা মাথাচাড়া দিয়ে কোনো কিছু বলতে পারবে না, তাই এরকম হয়। তো বন্ধুরা, যাই হোক, দুঃখ কষ্ট নেওয়া যাবে না। আমি কিন্তু থেমে নাই, আমি আমার যতটুকু সামর্থ্য যাই রান্নাবান্না করি তাই আমি দেখানোর চেষ্টা করি সহজভাবে। থেমে থাকা যাবে না, আমার পেটে ভাত নাই, কেউ কিন্তু দেবে না। সবাই সমালোচনা করতে পারে, কিন্তু একটা বিবেক বুদ্ধিমান কর্ম বা ভালো কিছু দেওয়ার মানুষের অভাব সমাজে অনেক কম আছে। তো যাই হোক বন্ধুরা, সবাই মিলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওগুলো একটু দেখবেন। আজকে আমার এই 4-5 মিশালি সবজিটা আসলে মাছ দিয়ে রান্না করেছি, অনেক মজা হবে, বা ইনশাল্লাহ কালার দেখেও বোঝা যাচ্ছে। আমি কিন্তু একটু সেদ্ধ তরকারি খেতে পছন্দ করি, কেননা আমি কাঁচামরিচের তরকারি খাই। তো এই যে আবার একটু আমি ঢাকা চাপা দিয়ে তরকারিটা আরও একটু ঘন করা অবধি দেখাই দিচ্ছি। তো প্রাণপ্রিয় বন্ধুরা, আমার ছেলেটা মাঝখানে চলে এসেছে, ও আবার আমাকে খুবই ভালোবাসে, খুবই ভালোবাসে। তোমরা দেখতেই পাও, লাইফে ডিস্টার্ব করে, রান্না বান্না সব কিছুতে। এরই নামে তো সন্তান, এর জন্যই তো যুদ্ধ করে আমার বেঁচে থাকা। তো এই যে বারবার রান্নার ফাঁকে ফাঁকে চুমা দিচ্ছে আর করছে, মামনি তুমি আমার সোনা পাখি। খুব সুন্দর করে যখন সোনা পাখি বলে, আর সমস্ত অন্যায়গুলো আমি তখন ভুলে যাই। তো ও ছোটো মানুষ, 3 বছর বয়স, তারপরে ওর সাথে আমি অনেক রাগারাগি করি মাঝে মাঝে। কথা জানে শেখে, ছোটো থেকে যা শেখাবো তাই শিখবে। তো এই যে আমার রান্নাটা কিন্তু কথায় আর গল্পে গল্পে শেষ হয়ে গেল বন্ধুরা। তো আমি গরিব মানুষ, এটা নিয়ে কেউ আর ঠাট্টা করেন না দয়া করে, অনেক কষ্ট হয়ে যায়। আসলে গরিবদেরও তো একটা জীবন থাকে। রান্নাবান্না নিয়ে অনেক কমেন্টস করেন সবাই। যাই হোক, কারো কমেন্টসে আমি থেমে থাকবো না, আমি আমার কাজটা চালিয়ে যাব। আমি ইউটিউব ফেসবুকে কাজ করি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হলে। আর আমি একটা শাহি মশলা বানিয়ে রেখেছি, গরিবের শাহি মশলা। এটাতে হচ্ছে অনেক প্রকার মশলা দিয়ে বানিয়ে ভাজিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি। রান্নার শেষে এটা একটু দিলে ফ্লেভারটাও ভালো হয়, টেস্টটাও দ্বিগুণ বাড়ি যায়, ভালোই লাগে। তো বন্ধুরা, কথা আর কাজে কাজে আমার আজকে রান্নাটা শেষ হলো, রান্নাটা দেখিয়ে দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবে আর আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আর আমি বাচ্চা দুটো নিয়ে যিনি ভালো থাকতে পারি, সবার কাছে দোয়া চাইতেছি। খোদা হাফেজ।